আদর্শ মুজাদ্দিদি হুজুর কেবলা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখানে এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। হুজুর এখনই হুজুরের মূল্যবান তাকরীর করবেন এবং হুজুর বায়াত প্রদান করবেন আমাদেরকে। আপনারা যারা বায়াত প্রদান করতে ইচ্ছুক, বায়াত নিতে ইচ্ছুক হুজুরের কাছ থেকে, আপনাদেরকে অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, হুজুর আমাদের মাঝে এসেছে, আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কাছে একদম আশিক যারা আমরা, আমাদের কাছে ঈদের মতো লাগতেছে, তাই না? হুজুর এসেছে, হুজুরকে চাইলেও আসলে পাওয়া যায় না হুজুরের ব্যস্ততার কারণে। কারণ আপনারা জানেন হুজুর শুধু একজন খানকার পীর না, যিনি শুধু খানকায় হাতিয়ে নেয় এরকম পীর না। হুজুর আলহামদুলিল্লাহ, হুজুর খানকায় যেভাবে পীর, হুজুর রাজনৈতিক ময়দানে সর্বমহলে আলোচিত একজন ব্যক্তিত্ব, যাকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক আলোচনা করা, সরকার বলেন, বিপক্ষ দল বলেন, বিরোধী দল বলেন, সবার কাছে খুব দুষ্কর। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ গত রমজানে হুজুরের যে কি মূল্য, রাজনৈতিক দলগুলা যে হুজুরকে ছাড়া অনেকটাই অচল, বিভিন্ন ইফতার মাহফিলে আমরা এটা দেখতে পেয়েছি। কারণ আমাদের মুর্শিদে কারীম উনি শুধু বাবার সূত্রে পাওয়া গতানুগতিক পীর না, যে বাবা পীর ছিল এজন্য সন্তান পীর। আলহামদুলিল্লাহ হুজুরের যোগ্যতা, হুজুরের ব্যক্তিত্ব হুজুরকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিতে আল্লাহ হুজুরকে এই তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমামে রাব্বানী দরবার শরীফের দায়িত্ব নিয়ে হুজুর এই দরবারকে সারা বিশ্বের মধ্যে একটি শরীয়ত ভিত্তিক, শরীয়ত অনুযায়ী চলে এমন একটা দরবারে পরিণত করেছেন এবং এইভাবে করে হুজুর দরবার পরিচালনা করছেন। ইমামে রাব্বানী দরবার শরীফ, ইমামে রাব্বানী দরবার শরীফ হচ্ছে এমন একটা দরবার যেখানে আপনারা দেখবেন বিভিন্ন দরবারে পীর সাহেব সহ মেয়ে মানুষদেরকে নিয়ে নাচানাচি হয়, শরীয়তের খেলাফ অনেক কাজ হয়। আলহামদুলিল্লাহ আমরা জানি ইমামে রাব্বানী দরবার শরীফ সম্পূর্ণ শরীয়তের উপর প্রতিষ্ঠিত একটি দরবার, সেখানে শরীয়ত বিরোধী এমন কোনো কর্মকাণ্ড নেই। আলহামদুলিল্লাহ হুজুরের এই দিক থেকে সতর্ক দৃষ্টি সব সময় ছিল। তো এমন একজন ব্যক্তিত্বের হাতে যদি আমরা আমাদের বায়াত না নেই, যদি আমরা ওনার কাছে আমরা যে মুরিদ হওয়ার যে ব্যাপার, এটা যদি না হয়, তাহলে আমরা নিজেরাই নিজেদের সুযোগটা হারিয়ে ফেলবো, আফসোস করবো একদিন গিয়ে, যখন বাতিল সরকার আমাদেরকে গ্রাস করে ফেলবে। তো আমরা ইনশাআল্লাহ আজকে সবাই বায়াত নিব তো ইনশাআল্লাহ। যারা এখনো নেন নাই, কোন ধরনের সন্দেহ ছাড়া, ওইদিকে নাই আর এরকম লাইন নাই, ওইদিকে কোন ধরনের সন্দেহ ছাড়া হুজুরের হাতে বায়াত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি দান করবে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, হুজুর এখানে এসেছেন, হুজুরকে আসলে বরণ করে নেওয়ার মতো সাধ্য আমাদের নেই। তাই কবির ভাষায় হুজুরকে বলি, কবির ভাষায় বলতে হয়, হে মহান অতিথি, আপনাকে বরণ করে নেওয়ার মতো সাধ্য আমাদের নেই। আমরা আপনাকে শুধু এটাই দেব, আমাদের হৃদয়ের মধ্যে যে, আমাদের হৃদয়ে নিংড়ানো যে ভালোবাসা, এই ভালোবাসা দিয়ে আপনাকে বরণ করব, আপনি আমাদেরকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আমি হুজুরের কাছে আমাদের গ্রামবাসী সম্পর্কে একটু বলে আমি হুজুরের আলোচনা শুরু করবেন। হুজুর আলহামদুলিল্লাহ সারাশিয়া গ্রাম, আমাদের দাদা হুজুর কেবলা আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি একদম আমাদের মুহাদ্দিস হুজুর বলেছেন 90 থেকে 95 আমাদের দরবারের অনুসারী। আলহামদুলিল্লাহ এখনো আমরা সেই প্রচেষ্টা ধরে রেখেছি, রাখতে চেষ্টা করছি, যদিও এখন ফিতনার যুগ হিসেবে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। তারপরে এখন আলহামদুলিল্লাহ আপনার ইমেজের কারণে, আপনার ব্যক্তির পরিচয়ের কারণে, যেখানে বিভিন্ন পীরদেরকে নিয়ে বিভিন্ন সমালোচনা হয়, কিন্তু আমরা আপনাকে যখন মানুষের সামনে তুলে ধরি, আলহামদুলিল্লাহ আমাদেরকে মানুষ অনেক সাপোর্ট করে, অনেক পজিটিভ ভাবে নেয়। তো আমরা আপনার কাছে দোয়া চাই, আমরা যেন বিভিন্ন ফিতনা থেকে বাঁচতে পারি। আর হুজুরের কাছে অনুরোধ, এই বাড়িটা বিশেষত এখানে সারাশিয়া হাজী বাড়ির মাহফিলটা, এখানে আমাদের হিজবুর রাসূলের প্রায় মূল যে ব্যক্তিত্ব, ওনারা প্রায় এই বাড়িতে, ওনারা এই মসজিদ নতুন করেছেন, আপনাকে দিয়ে উদ্বোধন করানো হয়েছে। তো ওনাদের জন্য, ওনাদের মসজিদকে যেন আল্লাহ অসমাপ্ত কাজটা সমাপ্ত করে দেয়, এই জন্য হুজুরের আমরা আপনার দোয়া এবং
আপনার করুণা আপনার পক্ষ থেকে যেন আসে, এটা আমরা আপনার দোয়া কামনা করছি। আরেকটা হচ্ছে আপনাদেরকে বলি, আমি বলেছিলাম হুজুর আমাদের যেমন শরীয়তের পীর, তরিকতের পীর, হুজুর আমাদের সিয়াসত তথা রাজনীতিরও পীর। আলহামদুলিল্লাহ। হুজুর বলবেন এ সম্পর্কে। আমি হুজুরের একজন আপনা গোলাম হয়ে আমি একটু মেসেজ দেই। আপনারা স্বাধীনতার 52 বছর পার হয়ে গিয়েছে। স্বাধীনতার 52 বছরে অনেক নেতা পেয়েছেন, অনেক নেত্রী পেয়েছেন, যাদের স্লোগান আপনারা দিয়েছেন অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু ওনাদেরকে নেতা বানিয়ে সংসদে পাঠিয়ে আপনারা পেয়েছেন কি? আপনারা পেয়েছেন ওই লোকগুলো আপনাদের পকেটের টাকাগুলো নিয়ে কেউ কানাডায় বাড়ি করেছে, কেউ অস্ট্রেলিয়ায়, কেউ যুক্তরাষ্ট্রে বাড়ি করেছে। ঠিক কিনা বলেন? গত 52 বছরে আপনারা যাদেরকে সংসদে পাঠিয়েছেন, নেতা বানিয়েছেন, তারাই এই কাজটা করেছে। আপনারা তো সবাই জানেন বাংলাদেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হচ্ছে। এগুলা কেন হচ্ছে? হুজুর আজকে দরবারে অনেকগুলা কথা বলেছেন, আমরা ওইগুলা অনুধাবন করি, আপনারা এগুলা জানেন। বাংলাদেশ আজকে দুর্নীতিবাজদের খপ্পরে পড়ে আমাদের সোনার স্বাধীন বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের এই দুর্নীতিবাজ নেতাদেরকে পরিবর্তন করা দরকার আছে না নাই? আপনারা সমর্থন করেন, নেতার পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? তো নেতার পরিবর্তন কিভাবে করবেন? ইনশাআল্লাহ হুজুর আমাদেরকে সুখবর দিয়েছেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনীতির একমাত্র সংগঠন। আপনাদের জন্য আগামী নির্বাচনে চেয়ার প্রতীকে আমাদের সৌভাগ্য, আমাদের চেয়ারম্যান হুজুর ইনশাআল্লাহ আমাদের কথাগুলো, কোরআন সুন্নাহর কথাগুলো, সমাজের কথাগুলো সংসদে বলার জন্য হুজুর আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে হাজীগঞ্জ শাহরাস্তি, শাহরাস্তি হাজীগঞ্জ, চাঁদপুর 5 আসন থেকে নির্বাচন করবেন। আলহামদুলিল্লাহ। আমরা কি ওয়াদা করতে পারি এই দেশটা কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ পরিচালনায় চলতে একজন যোগ্য ব্যক্তি, আল্লাহ ভীরু তাকওয়াবান ব্যক্তি সংসদে যাক? এই কথা কি আমরা হুজুরকে বলতে পারি? আমরা কি চাই হুজুর সংসদে যাক? ইনশাআল্লাহ আল্লাহ হুজুরকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ আপনাদের দরকার হচ্ছে আমরা যে যেখানে থাকবো হুজুরের শেয়ার মার্কার জন্য ইনশাআল্লাহ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব। হুজুরকে আমরা আশ্বস্ত করতে চাই 11 নং পশ্চিম হাটিলা ইউনিয়ন গত 18 সালের নির্বাচনে আমরা একটা ঝড় তুলে পেরেছি। ইনশাআল্লাহ দ্বাদশ সংসদ নির্বাচনে হুজুরের দোয়া নিয়ে আমরা আবারও এমন ঝড় তুলবো। আল্লাহর পক্ষ থেকে আমরা সাহায্য কামনা করছি। আল্লাহ আমাদেরকে সাহায্য করলে আমরা হুজুরকে, বিশেষত আমাদের 11 নং হাটিলা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান চেয়ার প্রতীককে অন্যান্য প্রতীক থেকে আমরা 10,000 ভোটে ইনশাআল্লাহ ব্যবধানে আমরা পাস করবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলে আমিন। আমি আমার কথা না বাড়িয়ে আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে হুজুরকে আজকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আজকে আমাদের দরবারের ভক্ত মুরিদানরা এসেছেন, আমাদের নতুন নতুন অনেকে এসেছেন বায়াত নেওয়ার জন্য। হুজুরকে অনুরোধ করব আমাদেরকে বায়াত প্রদান করে ধন্য করার জন্য। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে হুজুরকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সবার জন্য দোয়া করবেন এই কামনা করে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। হুজুরের অনুমতি ক্রমে হুজুরের পূর্বে একটি শানে মুর্শিদি পাঠ করবেন মোহাম্মদ রাব্বি, সাইফুল ইসলাম রাব্বি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো গো আমার বাবা জান, দয়া করে চরণ কর দান। দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো গো আমার বাবা জান, দয়া করে চরণ কর দান। দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দান। এ জীবনে কত জায়গায় কতখানি গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি।
দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, ওগো আমার বাবা জান, দয়া করে চরণ কমল দান, দয়াল মুর্শিদ বাহাদুর শাহ চাঁদ, দয়া করে চরণ কর দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, ওগো আমার বাবা জান, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চাঁদ, দয়া করে চরণ কর দান। মোরা কাবায় কাবা তুমি নবী নবী করিয়া, আশিকদের চোখের পানিতে মুর্শিদ বুক জায়গা বাসিয়া। এই সময়ে অনেক আশেক, এই সময়ে অনেক আশেক আমার নবীর দিদার পেয়ে যান, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ বাহাদুর শাহ চাঁদ, দয়া করে চরণ কর দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, ওগো আমার বাবা জান, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চাঁদ, দয়া করে চরণ কর দান। এই রবির গুনাহ বেশি যাওয়ার কোনো জায়গা নাই, মুর্শিদ কি করিব কোথায় যাব, মুর্শিদ চরণেতে দিও ঠাই। আমি অপমান হইলে, আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ বাহাদুর শাহ চাঁদ, দয়া করে চরণ কর দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ বাহাদুর শাহ চাঁদ, দয়া করে চরণ কর দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন আসুন, বসুন। যতক্ষণ বসে থাকবেন প্রতিটা মুহূর্তে কেরামুল কাতিবিন নেক লিখতে থাকবেন। এটা একটা জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে, কোরআন সুন্নাহর আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত এই মাহফিলটা জান্নাতের বাগান হিসাবে পরিণত হবে। আল্লাহ কবুল করুন। জান্নাতের বাগানে তারাই অবস্থান করেন যারা জান্নাত যেতে চান। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যারা মাইকের আওয়াজ শুনতেন সকলে মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة
وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا উসিলা আপনাকে নিয়ে কাঁদিলেন তো হাওয়া, আল্লাহ তাআলার হইল দয়া কবুল করিলেন দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নিয়ে যাও গো আল্লাহ পাকি ভূমি মদিনায়, প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ولا آل سيدنا مولانا محمد. سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. 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 سبحان الله الحمد لله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সারাশিয়া হাজীবাড়ি আল আকসা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত মহাপবিত্র ঈদ-ই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং ওয়াইজিনে কেরাম উপস্থিত। আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক
দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও ভবেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে এক মাস সিয়াম সাধনা করার পরে এই শাওয়াল মাসের প্রথম সপ্তাহে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবীর কদম মোবারকে, যার উম্মত হয়ে আমরা এই মাহফিলে এসে কয়েক মতবা দুরূদ শরীফ পড়তে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলি। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, তারপরে আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়ায় মশগুল হব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ঈমানদারকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, সুবহানাল্লাহ বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। ঈমানদার কারা? যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মতো মানেন, যেমনি ভাবে মেনেছিলেন সাহাবায়ে কেরামেরা, যেমনি ভাবে মেনেছিলেন তাবিনেরা, তাবিনেরা, আইম্মায়ে মুস্তাহিদিনেরা, তরিকতের ইমামগণেরা, মযহাবের ইমামগণেরা, সলফে সালিনেরা যেভাবে আল্লাহর নবীকে মেনেছেন, ওইভাবে মানার নাম হলো ঈমান। ওইভাবে মানার নাম মনে রাখবেন, রাসূল পাককে মানার নাম হলো ঈমান। আল্লাহকে মানার নাম শুধু ঈমান নয়। আল্লাহকে হিন্দুরও মানে, বৌদ্ধরও মানে, খ্রিস্টানেরও মানে, ইহুদিরও মানে, বিভিন্ন জাতি ধর্মের মানুষেরও মানে কি মানে না? বিভিন্ন নামে আল্লাহকে মানে, কিন্তু তারা ঈমানদার নয়। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কিছু মানুষ রয়েছেন যারা বলে থাকেন আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। তো ঈমান কিসের মধ্যে? যেহেতু তাদের মানার মধ্যে রাসূল পাকের মানা নাই, রাসূল পাকের মানা, তারা মেনেছেন আল্লাহকে, মেনেছেন আখিরাতকে। আল্লাহ বলেন তারা ঈমানদার নয়। যেহেতু রাসূল পাকের মানা তাদের মানার মধ্যে নাই, বিধায় আল্লাহ বলেন তারা ঈমানদার নয়। রাসূল পাককে মানার নাম হলো ঈমান। আল্লাহ বলেন, মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলকে যারা মেনেছেন ওই মানাটাই আমি আল্লাহর মানা হয়ে যাবে। রাসূল পাককে আল্লাহ যত মর্যাদা দান করেছেন,
রাসূলের পাকের জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আজকে এক শ্রেণীর মুনাফিকরা, সালাফি ওয়াহাবিরা আদাজলকে মাঠে ময়দানে এই জিনিসটা প্রচার করছে যে তারা তাওহীদের স্লোগান দিয়ে আল্লাহকে মানার কথা খুব বলছেন, কিন্তু রাসূলের পাককে মানার কথা তাদের মুখে আসে না। তাদের মুখে নারায়ে তাকবীরের স্লোগান দেখা যায়, নারায়ে রিসালাতের স্লোগান নাই। আছে না নাই? জোরে বলুন। তারা রাসূলের পাককে যত ছোট করার তত ছোট করছেন। নাউযুবিল্লাহ বলেন। রাসূলের পাককে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন, ওই মর্যাদাগুলিকে তারা মানাকে শিরক বলে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, গভীর খেয়াল করে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। ৭৭ উম্মতি ৭৩ ফিরকাতান কুল্লু ফিন-নার ইল্লা ওয়াহিদাতান। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দল জান্নাতে যাবে? নবী বলেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যে পথে মতে রয়েছি সেটাই হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ বলেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন, উম্মত as-sahabi kan-nujum, আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ। এদেরকে যারা মানবা তারাই হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ করে বলেন। এখন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা রাসূলের পাককে যারা মেনেছেন, ওই মানার ব্যক্তিদের সাথে আজকে বেয়াদবি শুরু হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি। এই সমস্ত আরেক শ্রেণী রয়েছেন আহলে বাইতে রাসূলের শানে বেয়াদবি। নাউযুবিল্লাহ বলেন। একটা হলো খারিজি, আর একটা হলো শিয়া রাফিজি। এদেরও সুরত মুসলমান, এদেরও সব মধ্যে নামাজ রোজা সব আছে, কিন্তু আছে এই ধরনের বেয়াদবি। তো সাহাবায়ে কেরামেরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মেনেছেন, ওইভাবে রাসূলকে মানার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সেভাবে মানার তৌফিক দান করুন, এবং সেই মানাটার আকীদাটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন না? শর্টকাটে বলতে হয় সুন্নি জামাত। কি নাম? সুন্নি জামাত। এই সুন্নি জামাতের আকীদা হলো ইসলামের সঠিক আকীদা। এই আকীদা থেকে বিচ্যুতি ঘটানোর জন্য ৭২ দল জাহান্নামী ফেরেশতারা আদাজলকে মাঠে ময়দানে কাজ করতেছে। সাবধান থাকা দরকার আছে না নাই? এদের দৌড় হলো শুধু ফেসবুক আর ইউটিউব। ফেসবুক আর ইউটিউব এগুলো দেখি, আজ এগুলো তারা ঘরের মধ্যে ভিডিও বানায়, বানিয়ে ছেড়ে দেয়। এদের পিছনে ইন্ধন যোগাচ্ছে ইহুদি নাসারারা। ইহুদি নাসারারা তাদেরকে শুধু নামিয়ে দিয়েছে, রাসূলের পাককে যত খাটো করার খাটো করো। যেহেতু রাসূলের পাকের সাথে কেউ যদি জানলা পরিমাণ ইনডাইরেক্ট হোক কোন রকমের বেয়াদবি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ঈমানদার থেকে খারিজ ঘোষণা দিয়েছে। নাউযুবিল্লাহ বলতেন না? হ্যাঁ আমার বাবারা আমার, তাই ওদের কাজই হলো মুসলমানের ঈমানকে ধ্বংস করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওদের থেকে হেফাজত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। সুন্নি আকীদার উপরে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। মনে রাখবেন, ঈমান যার ঠিক হয়েছে তার সব ঠিক, যার ঈমান নাই তার কিছুই নাই।
তার কিছুই নাই। ঈমান হলো একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন দেশের প্রশ্ন এসে গেছে, দেশ ছেড়ে দিয়েছেন, ঈমান ছাড়েন না। সুবহানাল্লাহ বলে না? সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন সম্পদের প্রশ্ন এসে গেছে, সম্পদ ছেড়ে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন মা বাপের প্রশ্ন এসে গেছে, মা বাপ ছেড়ে দিয়েছেন, ঈমান ছাড়েন নাই। স্ত্রী পরিবার সন্তানের প্রশ্ন এসে গেছে, সন্তান ছেড়ে দিয়েছে, স্ত্রী ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে, তারপরে ঈমান ছাড়েন নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন দেশের প্রশ্ন এসে গেছে, দেশ ছেড়ে হিজরত করে চলে গেছে নিঃস্ব হাতে, তারপর ঈমান ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন জানের প্রশ্ন এসে গেছে, জান কুরবান দিয়ে দিয়েছেন, তারপর ঈমান ছাড়ে নাই। কিন্তু আজ আমরা 1450 বছর পরে আমাদের ঈমানটা কচু পাতার পানির মতো হয়ে গেছে। কচু পাতার পানি যেমন টলমল টলমল, আমাদের ঈমানটা এমন হয়ে গেছে টলমল টলমল। আমরা ঈমানের গুরুত্ব দিচ্ছি না। ভাইরা আমার, বিশেষ করে আজকে অনেকের সন্তানেরা বিদেশে পাড়ি দেয় অর্থের জন্য। বিদেশের মধ্যে 72 দল জাহান্নামী ফেরকাদের খুব দৌরাত্ম, বিশেষ করে সালাফি ওয়াহাবি যারা মযহাব মানে না, এদের খুব দৌরাত্ম। আজকে সালাফি ওয়াহাবিরা ওদের ব্রেন ওয়াশ করে এমন ভাবে ছেড়ে দিয়েছে, এখন বিদেশ থেকে ছেলে এসে বাপকে বলতেছে, বাপ তুমি মুসলমানই না। নাউজুবিল্লাহ বলেন না? কিরে বাবা, মুসলমান তো তোমাকে পাঠাইলাম চাকরি করার জন্য, তুমি মুফতি হয়ে আসলে কিভাবে? হ্যাঁ, সহিহ হাদিসে আছে শবে বরাতের ইবাদত নাই, তুমি ইবাদত করতেছো, এটা তুমি মুসলমান থেকে কিছু কি আছে না নাই? অথচ সহিহ হাদিস, কোন সহিহ হাদিস? বুখারী শরীফ আছে, বুখারী শরীফে বলে চোখই দেখে না। কথা বলছেন না? ছেলে বিদেশ থেকে আসলো, আইসা বলতেছে, এই বাপ, তুমি যে এত বছর ধরে তারাবির নামাজ 20 টাকা পড়ছো, এটা তুমি ঠিক করো নাই। তারাবির নামাজ হইছে 8 টাকা। তুমি এখনো খাঁটি মুসলমান হইতে পারো নাই। ছেলে হয়ে গেছে বড় মুফতি। ওর বাপ তো ছেলের উপরে নির্ভর করে, ছেলে টাকা দিলে সংসার চলে। ওর ছেলে যা বলে বাবা ভাই ঠিক আছে, তুই যা আগাস তাই ঠিক। আছে না? মনে আছে না? নাই? ছেলে বিদেশে গেছে, বিদেশ থেকে আইসা বলছে, বাবা ফরজ নামাজের পরে কোনো মুনাজাত নাই, তুমি মুনাজাত দাও, এটা জায়েজ নাই। আছে না? নাই? ছেলে বিদেশ থেকে এসে বলে, বাবা এই জানাজার পরে মুনাজাত হয়, এটা বেদাত, এটা জায়েজ নাই। এমন আছে না? ফতোয়া দেয় কি দেয় না? ছেলে বিদেশ থেকে এসে, বাবা তুমি যে এই কবর জিয়ারত করো, এই কবর জিয়ারতও জায়েজ নাই, মাজার জিয়ারতও জায়েজ নাই, তুমি যে ফির দছো, ফিরও জায়েজ নাই। আছে না? নাই? তুমি যে উরুসু যাইতেছো, এটাও জায়েজ নাই। বড় বস্ত বড় মুফতি হয়ে গেছে ছেলে। আছে না? নাই? এমন আছে না? নাই? বাবা তুমি এত বছর ধরে আমি দেখতেছি তুমি বিতিরের নামাজ 3 রাকাত পড়তেছো, 3 রাকাত না, বিতিরের নামাজ 1 রাকাত। আছে না? নাই? তুমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছো, এটা জায়েজ নাই। বুকের উপরে মহিলাদের মতো আল্লাহ দেব, জোরে আমিন কই দেব। আছে না? নাই? ভাইরা আমার, বাবার আমার, এই ধরনের যে মেয়েরাজ, কোন মেয়েরাজ নাই, এটা কোনো মেয়েরাজে কোনো ইবাদত নাই। নানা ধরনের বিভিন্ন ধরনের কথা ফতুয়াবাজি আজকে ওই বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়। এমন আছে না? নাই? জোরে বলেন আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব 1450 বছর এটা এলান করে দিয়েছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে, ঈমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস সুন্দর হবে, ঈমানদারের আমল থেকে বেঈমানের আমল সুন্দর হবে, ঈমানদারের কোরআন শরীফের তেলাওয়াত
থেকে বেঈমানের আমল কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে, কিন্তু কোরআন শরীফের তেলাওয়াতের হুকুমের নিচে যাবে না, তার তাসির। আজকে আমরা সেই অবস্থা দেখতে পাই। আজকে কোন বিষয়ের মধ্যে একদিকে আমাদেরকে আমাদের ঈমানের উপরে হামলা চালাচ্ছে, অন্যদিকে আমাদের আমলের উপরেও হামলা চালানো হচ্ছে। ঠিক না ভাই? বড় কঠিন অবস্থা অতিবাহিত হচ্ছে। এই অবস্থায় আমাদেরকে কি করতে হবে? আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা আমার, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমার সত্যবাদী বান্দাদের সাথে তোমরা মিশে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। শেখ সাদি বলেন, সোহবতে সালে তোরা সালে কুনান, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনান, সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গ সর্বনাশ। ঠিক না ভাই? জোরে বলেন। এই সব ব্যক্তিরা হলেন ওই ব্যক্তি যাদের 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 উপরে আল্লাহর নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিয়ামত রয়েছে ওই সমস্ত বান্দাদের উপরে যারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং ওলিগণ। যে হক্কানি রব্বানি যারা ওলি, আল্লাহর মাহবুব বান্দা, ওনাদের সোহবতে আমাদেরকে থাকতে হবে, ওনাদের দামানের নিচে আমাদেরকে থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন, উম্মত আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, অনুসরণ অনুকরণ করো, কখনো পথ ভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটি হলো ইতিরাতি আমার আহলে বায়েত। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাকের আওলাদ যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, উম্মত আমার আওলাদগুলো হলো তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় যারা নূহ আলাইহিস সালামের বানানো নৌকায় উঠেছিলেন তারাই নাজাত প্রাপ্ত হয়েছেন। নবী বলেন, তোমরা যদি নাজাত পেতে চাও তাহলে আমার আহলে বায়েতের দামানকে ধরে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আপনার এই সারাশিয়ার গ্রামের লোকেরা অত্যন্ত ভাগ্যবান যে আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40তম বংশধর, গৌসে জামান, কুতুবে জামান, আওলাদে রাসূল, ইমামে রব্বানি সৈয়দ আবেশাল মাদানির দামান, আওলাদে রাসূলের দামান আপনারা ধরেছেন। সুবহানাল্লাহ। খুশি না বাজার? জোরে বলেন। যিনি বহুবার বলেছেন, যার রেকর্ড এখনো পাওয়া যায় ওয়াজের, তিনি বলেন, আমি নিজে ইচ্ছায় বাংলাদেশে আসি নাই, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন। তো আল্লাহর নবী যাকে পাঠিয়েছেন তিনি তো সত্যের সন্ধান নিয়ে এসেছেন। তিনি তো জান্নাতের পর, জান্নাতে যাওয়ার পর দেখানোর জন্য এসেছেন। তো সারাশিয়ার মানুষ অত্যন্ত ভাগ্যবান যে দেশের মানুষরা, আপনাদের মুরব্বীরা যারা অতীতে যারা ছিলেন, এখনো অনেকে আছেন যারা আল্লাহর ওলির আওলাদে রাসূলের দামান ধরেছেন। এটাকে মজবুত করে ধরে রাখার দরকার আছে না নাই? আওয়াজ করবেন, আছে না নাই? এই বংশ পরম্পরা আপনারা এই দামানকে ধরে রাখবেন, ইনশাআল্লাহ নাজাতের ঠিকানা হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমি আমার আলোচনা এটা ভূমিকার মধ্যে রয়েছি। তো আল্লাহ ঈমানদারকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। কাকে ভয় করতে হবে? এখন তো আমরা আল্লাহ থেকে বান্দাকে বেশি ভয় করি। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। বান্দা যাতে পাপ না দেখতে পারে আমরা লুকিয়ে লুকিয়ে পাপ করে থাকি।
আছে না নাই? জোরে বলেন। লুকিয়ে পাপ করলে আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের শারগের থেকে আরো বেশি নিকটে আমি আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে পাকে বলেন ফালা তাকশাউন নাসা ওয়াকশাউনি, তোমরা মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ বলেন ফালা তাকাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো আমি আল্লাহকে ভয় করো, অন্য কাকে নয়। সুবহানাল্লাহ বলেন। এই এক মাস আমরা সিয়াম সাধনা করেছি, ঠিক না ঠিক? সারা শিয়ার মানুষেরা তো ঠিক মতো করছে তো, রোজা রাখছে না? জোরে বলেন। রোজা কেন রাখছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীর উপরে ফরজ করেছিলাম, এজন্য ফরজ করেছি যাতে করে তুমি তাত্তাকুন, মুত্তাকি হতে পারো, খোদা ভীরুতা অর্জন করতে পারো। এখানে অনেক আছেন আলহামদুলিল্লাহ, অনেক এখানে শ্রোতা আছেন যারা 40-50 বছর ধরে রোজা রাখতেছেন। আছে না নাই? আছে না নাই? কিন্তু 40-50 বছর রোজা রাখার পরও এখনো আমরা সত্যিকার রূপে মুত্তাকি হতে পারি নাই। কি বলেন? যদি আমরা মুত্তাকি হতে পেরেছি কি পারি নাই, নিজকে নিজ প্রশ্ন করলে তার জবাব আপনি নিজে নিজে পেয়ে যাবেন। আমরা রোজা রাখছি ঠিকই, রোজা রাখা অবস্থায় হালাল জিনিস আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন আমরা বর্জন করেছি, ঠিক না? পানাহার হালাল জিনিস রোজা রাখা অবস্থায় নিষেধ করা হয়েছে খাওয়ার জন্য, আমরা বর্জন করছি। ক্ষুধার্ত ছিল, পিপাসিত ছিল, তারপরও খাই নাই। লুকি লুকি খেতে পারতাম, তা করি নাই, আল্লাহ দেখতেছেন, ঠিক না? হালাল জিনিস, হালাল স্ত্রী রোজা রাখা অবস্থায় নিষেধ, তার সাথে কোন সম্পর্ক, আপনার শারীরিক সম্পর্ক করা যাবে না, আমরা সেটা করি নাই, ঠিক না? এমনি ভাবে আমরা হালাল জিনিসকে আল্লাহর ভয়তে রোজা রাখা অবস্থায় বর্জন করেছি, কিন্তু আফসোস যেই জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন ওই হারাম কাজটা কিন্তু ঠিকই আমরা করে যাচ্ছি। নাউযুবিল্লাহ বলবেন না? আওয়াজটা বলে না? যেমন মিথ্যা কথা বলা, এটা হালাল না হারাম? জেনে বলেন। আমাদের মধ্যে রোজা রাখার পরে রোজা রাখা অবস্থায় মিথ্যা আছে না নাই? যে বলুন এই মিথ্যা কথাটা আমরা কি আদৌ কি ছাড়তে পারছি? আওয়াজ করে বলেন। ভাইরা আমার, বাবারা আমার, গীবত করা এটা হালাল না হারাম? জোরে বলেন। একজনের অনুপস্থিতিতে আরেকজনের সমালোচনা করা এটা গীবত। এই গীবতটা আমরা করতেছি, আদৌ ছাড়তে পারি? হালাল জিনিস বর্জন করেছি, কিন্তু রোজা রাখার বদ্ধ আমরা হারাম কাজটা ঠিকই করে যাচ্ছি। চার দোকানে, এখানে ওখানে, বাজারে বসে আমরা একে অপরের সমালোচনা করি, গীবত করে থাকি। নাউযুবিল্লাহ বলেন না? আমরা রোজা রাখি ঠিকই, কিন্তু আমরা আমাদের মধ্যে আরেকটি বড় হারাম কাজ, সেটা হলো আমরা সুদ খাইতেছি। সুদ হালাল না হারাম? আওয়াজ করে বলেন না, হালাল না হারাম? হারাম করছেন কে? আল্লাহ বলতে কোনো সমস্যা আছে? জোরে আওয়াজ করবেন না, হারাম করেছেন কে? আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসা বৈধ করেছি আর সুদকে হারাম করেছি। কেমন হারাম? একটি টাকা কেউ যদি সুদ খায়, 33 বার জেনা করলে যত গুনাহ তত গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। পিছনে নাউযুবিল্লাহ বলতে পারে না মনে হয়। এই আকর্ষণ কোন দিকে? অনেকে আছে গান শোনার জন্য বসে গেছে। নাউযুবিল্লাহ কহ। ভাইরা আমার, বাবার আমার, যুবক বাবারা শোনো, হেদায়েতের ওয়াজ করতে ওয়াজটাই দেওয়া হয় মানুষের হেদায়েতের জন্য, সংশোধনের জন্য।
আমরা রোজা রাখতেছি, কিন্তু আমাদের মধ্যে অনেক আছে রোজা রাখার মধ্যে আমাদের সুদ বন্ধ নাই, আছে না নাই? রোজার পরও সুদ খেতেছি, তাহলে আমাদের তাকওয়া হলো কোত্থেকে? আমরা মুত্তাকি হলাম কিভাবে? ভাইরা আমার, আরেকটি বড় খারাপ জিনিস, আমাদের মধ্যে ঘুষ অনেকে খাচ্ছেন, যারা বিভিন্ন চাকরি ইত্যাদি করছেন, আছে না নাই? ঘুষ কি হালাল, হালাল না হারাম? জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা গ্রহীতা উভয় জাহান্নামে। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আজকে বাংলাদেশটা ঘুষের মধ্যে এক নম্বর, আছে না নাই? বড় বড় হুজুরও দেখবেন অফিস আদালতে কাজ করে, দেখবেন ঘুষ ছাড়া কিছু নাই, তোয়ালে দাগ ফেলা হয়েছে নামাজে, কিন্তু ঘুষ বন্ধ নাই। আজকে ঘুষ বাংলাদেশটাই দুর্নীতিতে এমন অবস্থা হয়ে গেছে যে এই যদি ঘুষটা একটা বছরের জন্য সরকার নিয়ন্ত্রণ করতে পারত, দুর্নীতিটা যদি বন্ধ করতে পারত, তাহলে একটা বছরই বাংলাদেশটা ইউরোপ কান্ট্রির মতো সবচেয়ে উন্নত দেশ হয়ে যেত। হাজার হাজার কোটি টাকা যে যেমনে পারে তারা দেশের লুটপাট করে বিদেশে পাচার করে দেয়। নাউযুবিল্লাহ বলেন। যেগুলো আপনারা কিছু কিছু পেপার পত্রিকা মিডিয়ায় দেখতে পান। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, বাবারা আমার, এমনি ভাবে আজকে বিভিন্ন হারাম কাজের মধ্যে আজকে মুসলমান যুবকেরা আজকে ডুবে যাচ্ছে। তো আমরা রোজা রাখতেছি, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন নাই। আল্লাহ রোজা ফরজ করেছেন আমাদের উপরে শুধু মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া হাসিল করার জন্য। আজ আমরা তাকওয়া হাসিল করি নাই, আমরা রোজাটাকে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আল্লাহর নবী বলেন, অনেকে রোজা শুধুমাত্র অনাহারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কোনো কাজে আসবে না। আপনি যদি মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া হাসিল করার জন্য রোজাটা রাখতেন, তাহলে আপনি রোজা মাহে রমাদানের পরে আপনার জীবনটা, আপনার চরিত্রটা আমূল পরিবর্তন হয়ে যেত, গোটা সমাজটা আমূল পরিবর্তন হয়ে যেত, দেশটা আমূল পরিবর্তন হয়ে যেত। আজকে আপনারা দেখেন, বাংলাদেশের মধ্যে 95% উপরে মুসলমানের দেশ। এই মুসলমানের দেশের মানুষগুলো রোজা রাখতেছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। কামারের দোকানের পাশে দাঁড়িয়ে থাকবেন, লোহা একটা যদি আগুনের মধ্যে কামারে লাল করে, লাল করার পরে বাইর করে বাড়ি দেওয়া শুরু করে, যত বাড়ি দেয় দেখবেন লাগে শোনা যায় যেই সেই যেই সেই। তুমি যতই আমাদের পিটাও না কেন, দাও বানাও, সেনা বানাও, বোতাল বানাও, যাও বানাও, যা কিছু বানাও, আমি লোয়া লোয়াই আছি। ঠিক এমন অবস্থা আমাদের চরিত্র হয়ে গেছে, মুসলমানের চরিত্র। যতই রোজা রাখেন, যতই নামাজ পড়েন, আমাদের মধ্যে পরিবর্তন নাই, ঠিক না? ঠিক। আমাদের আমলগুলো দেখে শয়তান পর্যন্ত আমাদেরকে সালাম করে চলে যায়। নাউযুবিল্লাহ বলেন। যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ মাহে রমাদানের রোজা ফরজ করেছেন, ওই উদ্দেশ্য মোতাবেক যদি আমরা কাজ করতাম, তাহলে প্রত্যেকটা লোক বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যেত। যেহেতু যিনি মুত্তাকি তিনি আল্লাহর বন্ধু, তিনি আল্লাহ বন্ধু। আল্লাহ বলেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, নিশ্চয়ই আমার বন্ধু তারা যারা তোমাদের মধ্যে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ঈমানদারকে বলেন এই আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, যাকাত যেমনি ভাবে ফরজ, হজ যেমনি ভাবে ফরজ, তেমনি ভাবে প্রত্যেকটা ঈমানদারের উপরে ফরজ তাকওয়া হাসিল করা। কোরআনে পাকে আল্লাহ বারবার ঈমানদারকে বলেছেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো।
আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এবার আল্লাহ ঈমানদারকে আরেকটা নির্দেশ দিচ্ছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আমাদের দেশে সালাফি ওয়াহাবিরা বলে উসিলা ধরা শিরক। নাউজুবিল্লাহ বলেন। এখন কি আল্লাহকে মানবেন না ওই সালাফি মৌলবীদেরকে গুন্ডাওয়ালা পুলিশদের কথা মানবেন? আল্লাহকে মানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। সেই উসিলাটা কি? সেই উসিলাটা আমাদেরকে আমাদের আদম আলাইহিস সালাম আদি পিতা তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সেই উসিলাটা হলো মাধ্যম ধরা। কি ধরা? মাধ্যম ধরা। আমরা দুনিয়াতে যত কিছুই আমরা একজন আরেকজন থেকে উপরস্থ কারোর কাছ থেকে কোনো কিছু যদি পেতে চাই, আমরা মাধ্যম ছাড়া কোনো উপায় যেমন আছে না নাই? মাধ্যম। আমার কথা আপনারা শুনতেছেন মাইকের মাধ্যমে, এটা একটা উসিলা মাধ্যম। জোর বলেন না? এই যে ওরা নেট চালাচ্ছে মোবাইলের মধ্যে, এই মোবাইল দ্বারা আজকে আমার কথাগুলো সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাচ্ছে, এটা হলো একটা উসিলা। কি বলেন? ইন্টারনেটও একটা উসিলা। বিভিন্ন ধরনের উসিলা। আদম আলাইহিস সালাম বলেন, হে আমার আওলাদগণ শুনো, আমি 350 বছর আল্লাহর দরবারে কেঁদেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ তার ফরিয়াদ শুনেন নাই। যখন আদম আলাইহিস সালামের অন্তরে জাগলো যে আল্লাহ যখন তাকে সৃষ্টি করলেন, তখন তিনি আরশ আজিমের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম ভাবলেন আল্লাহর নামের সাথে যার নামটা, নিশ্চয়ই তিনি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তাই তিনি বলেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর সাথে সাথে রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেছে। আল্লাহ বলেন, ও আদম, আমার বন্ধুকে তো এখনো দুনিয়াতে পাঠাই নেই, তুমি চিনলা কিভাবে? আল্লাহ আমি চিনলাম যখন আমাকে তুমি তৈরি করছো, আমি আরশ আজিমের মধ্যে তোমার নামের সাথে তোমার এই বন্ধুর নাম দেখতে পেলাম। আল্লাহ বলেন, ও আদম শুনো, আমার বন্ধুকে যদি সৃষ্টি না করতাম, তুমি আদমকে আমি সৃষ্টি করতাম না। 350 বছর পরে যদি আমার বন্ধুর উসিলা নিয়ে আমার কাছে ক্ষমা চাইতা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতাম। যাও আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলে না? তো নবীর উসিলা ধরা, এটা আমাদেরকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে না? এই জন্য আমরা পড়ে থাকি উসিলা আপনাকে নিয়া দিলেন আদম হাওয়া, উসিলা আপনাকে নিয়া দিলেন আদম হাওয়া। আল্লাহ তাআলার হইল দয়া কবুল করিলেন দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা ভাইরা আমার, বাবার আমার, নাসাই শরীফের হাদিস হযরত উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক অন্ধ সাহাবী, দুইটা চক্ষু অন্ধ, চোখে দেখে না, নবী পাকের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা চক্ষু অন্ধ, একটু দয়া করেন যাতে আমার চক্ষুটা ভালো হয়ে যায়। নবী বলেন, দেখো তুমি অন্ধ চক্ষু নিয়ে আল্লাহর ইবাদত করে যাও, আল্লাহ তোমাকে কিয়ামতের দিবসে স্পেশাল নিয়ামত দিবেন জান্নাতের মধ্যে। তার মন মানে না, নবীকে দেখার বড় স্বাদ জাগে। আমাদের মন জাগে কি জাগে না?
নবীকে দেখার মন চায় কি চায় না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, তার মন মানে না। দয়াল নবী, নূরের নবী ইচ্ছা করলে ওই অন্ধ সাহাবীর চক্ষুটা তিনি হাত মোবারকের ইশারায় বুলিয়ে দিয়ে ভালো করে দিতে পারতেন। যেহেতু যখন বদরের যুদ্ধ চলছে, ওই সময় এক সাহাবী কাফেরের তলোয়ারের আঘাতে তার চক্ষুটা বের হয়ে গিয়েছিল। আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে পারছি না, দয়া করুন। আল্লাহ নবী তাকে কাছে ডাকলেন, তার বের হওয়ার চক্ষুটা হাত মোবারকে নিলেন, নিয়ে সাথে সাথে তার চক্ষুটা তার যথাস্থানে লাগিয়ে দিলেন, সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ না? নবী হলেন দাফিউল বালা। সুবহানাল্লাহ বলে না? ঈসা আলাইহিস সালাম যদি কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে সাথে সাথে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত, ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম থেকে কি আমাদের নবী পাওয়ার কম না বেশি? যারা বলে না কম না বেশি? অনেক বেশি। তো আল্লাহর নবী ইচ্ছা করলে তারে ভালো করে দিতে পারতেন, কিন্তু গায়েবের সংবাদটা তার নবী জানেন। কিয়ামত পর্যন্ত কি হইব নবী দেখেন যে তার উম্মতের মধ্যে কিছু মানুষ হবে মুসলমান নামধারী, উসিলাকে বেদাত শিরক বলবে। আল্লাহর নবী তাই কি করলেন? তিনি বললেন, ও আমার সাহাবী, তোমাকে একটা আমল দেই, এই আমলটা তুমি যে বাড়িতে করো, তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আমলটা কি? নাসাই শরীফের মধ্যে উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বড় লম্বা হাদিস। আল্লাহর নবী বলেন, তুমি বাড়িতে যাও, যে ওযু করো, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ো। কি নামাজ? জোর বলো না, কি নামাজ? নফল নামাজ পড়ো। নফল নামাজ পড়ার পরে আমি নবী তোমাকে যেভাবে শিক্ষা দেই ওইভাবে আল্লাহর দরবারে মুনাজাত করে দোয়া করো। হাদিস শরীফে রয়েছে, আল্লাহর নবী বলেন, তুমি এভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে কি দুরূদ পড়তে কি সমস্যা আছে নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা হাদিস। আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন, তুমি এভাবে দোয়া করো যে আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তোমার দরবারে সুপারিশ করতেছি, সুরাল করতেছি, আল্লাহ তুমি আমাকে চক্ষুটা ভালো করে দাও। আল্লাহুম্মা ফাশফিহু ফিয়া, বলার সাথে সাথে তার চক্ষুটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আল্লাহর নবী আমাদেরকে উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর কাছ থেকে কোন নিয়ামত যদি তোমরা পেতে চাও, আমি নবীর উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। দেওয়ার মালিক কে? আওয়াজ করুন, দেওয়ার মালিক কে? আল্লাহর নবী বলেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দাতা, আমি হলাম তার বন্টনকারী। সুবহানাল্লাহ বলেন না? তো যে যার কাছে যিনি বন্টন করবেন তার কাছে যাওয়া দরকার আছে না নাই? কোরআনে পাকে আল্লাহ এমনি ভাবে ঘোষণা দিচ্ছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আওয়াজ করে বলেন, যারা পাপী তাপী, আল্লাহ বলেন তারা যেন রাসূল আপনার কাছে যায়। কার কাছে যাইতে হবে? নবীর কাছে যাইতে হবে। নবীর কাছে যাওয়ার পরে আল্লাহ বলেন, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তারা যেন ক্ষমা চায়। এরপর আল্লাহ বলেন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি তার জন্য সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তখন আমাকে গুনাহগার ব্যক্তি পাবে দয়াবান ক্ষমাশীল হিসাবে। নবীর দরকার আছে না নাই? আওয়াজ করে দরকার আছে না নাই? সমস্ত মাযহাবের ইমাম, তরিকতের ইমামগণ উসিলা ধরা জায়েজ বলেছেন। আজকে বর্তমান যুগে সালাফি ওয়াহাবিরা, মৌলবীরা শিক্ষা দেয় যুবকদেরকে যে উসিলা ধরা জায়েজ না। নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহ বলেন উসিলা ধরো, নবী বলেন উসিলা ধরো, তরিকতের ইমামগণ বলেন উসিলা ধরো, মাযহাবের ইমামগণ বলেন উসিলা ধরো। তুমি মৌলবী করতে গিয়ে বলতেছো উসিলা ধরা জায়েজ না। নাউজুবিল্লাহ। তাহলে এই মৌলবীদেরকে কি মানা যাবে? আওয়াজ করে মানা যাবে?
ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহর কাছে উসিলা তালাশ করো। তাই আজকে আপনারা যে এই যে এখানে এসেছেন, কি জন্য এসেছেন? এই মাহফিলের উসিলায় যাতে আপনার গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য না, না পাকা মাহফিল কমিটি টাকা দিবে, জোরে বলেন না, না ভালো ভালো খানা দিবে। কি জন্য এসেছেন? এই মাহফিলের উসিলায় যাতে করে আপনি সংশোধন হয়ে যেতে পারেন, আপনার গুনাহগুলো মাফ হয়ে যায়, আপনি যাতে জান্নাতে হতে পারেন। এটাও তো একটা উসিলা, এটাও তো একটা উসিলা। ভাইরা আমার, বাবার আমার, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কোন মাসালা লিখতে যখন সমাধান পেতাম না, তখন আমি হযরত ইমাম আবু হানিফার মাজার শরীফে চলে যেতাম। সেখানে যাওয়ার পরে দুই রাকাত নফল নামাজ পড়ার পরে ইমাম আবু হানিফার উসিলা নিয়ে যখন ফরিয়াদ করতাম, সাথে সাথে আমার মাসালাটা এটা সমাধান পেয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবারা, এইভাবে অসংখ্য দলিল আছে, আমি আর ওদিকে বাড়াচ্ছি না। তো উসিলা ধরা জায়েজ। মৌলবীরা যা কিছু বলুক না কেন, সালাফি মৌলবীরা, ওদের কথা শুনবেন না। ওরা হলো আপনার ঈমান আমলের ডাকাত চোর। ঠিক না বাড়ি? বড় বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুন, আমিন বলেন। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। তারপরে আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমি আল্লাহর পথে জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? জিহাদ দুই রকম, দুই প্রকার, একটা জিহাদে আকবর আর একটা হলো জিহাদে আসগর। একটা বড় জিহাদ, একটা ছোট জিহাদ। আমাদের সমাজে কিছু সালাফি ওয়াহাবিরা, জামাতিরা, হেফাজতিরা, তারা মনে করে দেশের সম্পদ পোড়ানো এটাও একটা জিহাদ। আছে না নাই? বিদ্যুতের স্টেশন পুড়ে দেওয়া এটাও একটা জিহাদ। আছে না নাই? জোরে বলেন, এমন আছে না নাই? মানুষের মাথার মধ্যে বাড়ি দেওয়া, আগুন জ্বালিয়ে দেওয়া এটাও জিহাদ। রক কাইটে দেওয়া এটাও জিহাদ। নাউযুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। এটার নাম জিহাদ নয়, এটা হলো ফাসাদ। এটা কি? ফাসাদ। গভীর খেয়াল করে শুনুন, সাহাবায়ে কেরামেরা যখন ইসলামের শত্রুদের সাথে জিহাদ করে আসতেন বাড়ির মধ্যে, তখন তারা বলতেন আমরা ইতিপূর্বে বড় জিহাদে লিপ্ত, ছোট জিহাদে লিপ্ত ছিলাম, এখন ঘরে এসে বড় জিহাদে লিপ্ত হয়ে গেলাম। ইসলামের শত্রুদেরকে দেখে দেখে ইসলামের আঘাতকে প্রতিরোধ করেছেন, শত্রুদেরকে প্রতিরোধ করেছেন জিহাদের ময়দানে। এটাকে সাহাবায়ে কেরামেরা ছোট জিহাদ বলেছেন। আর একজন ঈমানদারের সবচেয়ে বড় শত্রু হলো, সবচেয়ে বড় দুশমন হলো আল্লাহর কোরআন বলে ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুওয়া, শয়তান হলো তোমাদের সবচেয়ে বড় দুশমন, তাকে দুশমন হিসেবেই জানবেন। ঘোষণা কার? আওয়াজ করে না, ঘোষণা কার? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। তো আল্লাহ আমাদেরকে আমাদের বড় শত্রুর পরিচয় দিয়েছেন শয়তান। আমরা কোনদিন শয়তানকে দেখছি? জোরে বলেন, শয়তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই শয়তান আমাদের বড় দুশমন। শয়তানের কাজ হলো ঈমানদারকে গুমরার পথে নেওয়া, ঈমানদারকে জাহান্নামের পথে নেওয়া। এই শয়তান আমাদের দুশমন, তার সাথে আমাদের জিহাদ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো সাহাবায়ে কেরামেরা বলতেন যে দুশমনকে আমরা চোখে দেখি না, তার বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হচ্ছে। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন এটা হলো সবচেয়ে বড় জিহাদ।
আর আরেকটি জিহাদের কথা আল্লাহর হাবিব, এটাও বড় জিহাদের কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেন, আফজালুল জিহাদে কালিমাতুল হক্কে ইনদা সুলতানিন আজ্জার। যারা জালিম, অত্যাচার শাসক, ওদের বিরুদ্ধে জিহাদ, হক কথা বলা হলো বড় জিহাদ। সুবহানাল্লাহ বলেন না? হক কথা বলা দরকার আছে না নাই? এখন তো হক কথা বলাতে অনেক সময় অনেকেই বলে না। যারা হক কথা বলে না, আল্লাহর নবী বলেন, আস-সাকিতু আনিল হক্কে শয়তানুন আকরাস। যারা হক কথা বলে না তারা বোবা শয়তান। নাউজুবিল্লাহ বলেন না? তো হক কথা আমাদেরকে বলতে হবে, এটা হলো আরেকটি বড় জিহাদ। তো আমি আর ওদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি শুধু এটুকুই বোঝানোর জন্য, আমাদেরকে সবচেয়ে বড় শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। সে জিহাদটা হলো নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ। আছে না নাই? এই জিহাদ করে যারা আল্লাহর ওলি হয়েছেন, কামিয়াবি হয়েছেন, তারা হলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, মাহমুদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এবং মাযহাবে তরিকতে মাযহাবের ইমামগণ, সলফে সালিহগণ যেভাবে এই আমাদের বড় শত্রু শয়তান, এই শয়তানের বিরুদ্ধে যারা জিহাদ করে কামিয়াবি হয়েছেন, সেই পদ্ধতিতে জিহাদ করেছেন, ওই পদ্ধতির নাম হলো তরিকত। কি নাম? বলো না, কি নাম? তরিকত। এই তরিকতের জিকির, আজকার, বায়াত রাসূল গ্রহণ করার পরে শাউলিল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কাউলুল জামিল ফি শিফাউল আলিল কিতাবের মধ্যে লেখেন, বায়াত রাসূল নেওয়ার পরে মুর্শিদ মুরিদকে বলবে, ইখতারতু কাদেরিয়া তরিকা, او اخترت سشتیہ طریقہ, او اخترت নকশবন্দিয়া তরিকা, او اخترت মুজাদ্দিদিয়া তরিকা। বায়াতে রাসূল নেওয়ার পরে, মুর্শিদের উসিলায় রাসূলের পাকের কাছে বায়াত হওয়ার পরে, আপনার যেই তরিকা পছন্দ হয় সেই তরিকায় সবক করবেন। সবক যখন আদায় করবেন, মুরাকাবা করবেন, মুশাহিদা করবেন, আল্লাহর জিকির করবেন, তাসবিহ করবেন, আপনার লতিফায়ে কলবের দিকে লক্ষ্য করে জিকির করবেন, লতিফায়ে সেরের দিকে, লতিফায়ে খফির দিকে, লতিফায়ে আকওয়াল দিকে, লতিফায়ে নফসের দিকে, লতিফায়ে কালিবিয়ার দিকে, এভাবে বিভিন্ন লতিফার দিকে যখন আপনি তরিকত অনুযায়ী সবক আদায় করবেন, তখন নফসে আম্মারাটা দমন হয়ে যাবে, সেখানে তৈয়ার হয়ে যাবে নফসে মুতমাইন্না। আপনি ওই জিহাদে কামিয়াবি হওয়ার পরে আপনার নফসের মধ্যে ঘটিত হয়ে যাবে নফসে মুতমাইন্না। আর এই নফসে মুতমাইন্নাদের জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো শয়তানের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, এই জিহাদে তুমি জিহাদ করো, এই জিহাদ করলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা ওই জিহাদের থেকে আজকে দূরে সরে আছি। শয়তানের বিরুদ্ধে জিহাদ করার ব্যাপারে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আর ছোট জিহাদ হলো ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ। ইসলামের শত্রুরা যদি কোনো অন্যায় অবিচার করে, তার বিরুদ্ধে আমাদেরকে হকের আওয়াজ তুলতে হবে। ঠিক না ভাই? আওয়াজ করে বলে না, আমাদেরকে হকের আওয়াজ তুলতে হবে। আর কি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর রাজ কায়েমের জন্য আমাদেরকে যে কষ্ট করতে হয়, এই কষ্টটা হলো আরেকটি জিহাদ। ঠিক না ভাই? জোরে বলেন। আল্লাহর নবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে জিহাদ করেছে কি করে নাই? আওয়াজ করে বলেন না, করেছে কি করে নাই? সাহাবায়ে কেরামেরা করেছেন, তাবিঈনেরা করেছেন, তাবিঈনেরা করেছেন, ইমামে মুজতাহিদিনেরা করেছেন। কিন্তু এই জিহাদ থেকে আজ আমরা দূরে সরে আছি। জিহাদের নাম এটা নয় বোমাবাজি করা, মারামারি করা, কাটাকাটি করা। জিহাদের নাম এটা হলো যে হককে প্রচার করা, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করা। আমিন বলেন। সেই কাজটি আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ করে যাচ্ছি।
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে আপনি যে সময়টা দিবেন, এই সময়টা জিহাদের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন না? আর এই কাজ করতে গিয়ে যদি আপনার শাহাদাতের পেয়ালা পান করেন, তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়েছে। আল্লাহ কবুল করুন। হ্যাঁ আমার বাবার আমার, আমি সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই, আমাদের নবীর আদর্শ ভালো না খারাপ? একটু ইমানদার যদি হয়ে থাকেন উচ্চ আওয়াজে বলেন ভালো না খারাপ? কারা কারা বলেন ভালো, একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুন। আমাদের নবীর আদর্শ ভালো, শুধু আমরা নয়, আমরা এটা বলছি না, সারা এশিয়ার মানুষেরা বলছেন না, স্বয়ং আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই রাসূল আপনার খলক, আপনার আদর্শ মহান। নবীর আদর্শ কি? নবীর আদর্শ হলো, মা আয়েশা বলেন আমার নবীর আদর্শ হলো কোরআন। কি জয় বলো না? কোরআন। কোরআন আছে না নাই? আমাদের ঘরে আছে না নাই? এই কোরআনের আলোকে কিভাবে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন চলবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর উম্মতকে তার শিক্ষা দান করেছেন। আল্লাহর নবীর আদর্শ মোতাবেক যদি দেশ ও সমাজ চলে, তাহলে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আইয়ামে জাহিলিয়াতের যুগের সমস্ত জাহিলিয়াত দূর হয়ে সেই সময়টা ছিল স্বর্ণালী যুগ। সুবহানাল্লাহ বলেন না? মানুষের অধিকার মানুষ পূর্ণাঙ্গ রূপে ভোগ করতে পারবে। আল্লাহর নবীর আদর্শ মোতাবেক সমাজ ও দেশ যখন চলবে, কোনো দুর্নীতির স্থান থাকবে না। সুবহানাল্লাহ বলেন না? কোনো অন্যায় অবিচার থাকবে না। কোন কোরআন ইসলাম, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ থাকবে না। ভাইরা আমার, নারীরা তাদের পূর্ণাঙ্গ অধিকার পাবেন। মানুষ, নারীরা তাদের ইজ্জতের নিরাপত্তা পাবেন। মানুষ তার জানের নিরাপত্তা পাবেন। দেশের মধ্যে কোনো গরিব অনাহার কিছুই থাকবে না। সুবহানাল্লাহ বলেন না? সেই আল্লাহর নবীর আদর্শ মোতাবেক যেন বাংলাদেশটা চলে, এই জন্যই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেটার নাম হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন না? কোন নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়নের জন্য এই সংগঠন গঠিত হয় নাই। এই সংগঠন গঠিত হয়েছে দয়াল নবীর আদর্শ বাস্তবায়নের জন্য। দয়াল নবীর আদর্শ বাস্তবায়ন করবেন যারা, তাদের মধ্যে থাকবে তাকওয়া। কি থাকবেন? জোর বলেন না, কি থাকবেন? তাকওয়া, আল্লাহর ভয়। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে কখনো মানুষের উপরে জুলুম করতে পারে না, কখনো মানুষের হক নষ্ট করতে পারে না, কখনো জনগণের হক লুটপাট করতে পারে না, কখনো দেশের অকল্যাণ তারা চাবে না। ঠিক না ভাই? আল্লাহ কবুল করুন। দয়াল নবীর আদর্শ বাস্তবায়ন করতে আমরা চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। সংসদে যাও, যেমন না সংসদে আল্লাহ কবুল করুন। আমিন, আমিন বলেন, আমিন বলেন। এই কাজটা আমরা, আমাদের কাজ আমরা করে যাব। বরকত দেওয়ার মালিক আল্লাহ। ঠিক না বেটি? জোর বলুন, সফলতা দেওয়ার মালিক কে? আমাদের কাজ আমরা করে যাব। আমরা গোলামেরা গোলামি করে যাব। মনিবেটার সফলতার দেওয়ার মালিক হলো মনিব। ঠিক না বেটি? আল্লাহ কবুল করুন। আমিন বলেন। তাই আমি গত একাদশ নির্বাচনও করেছি, বুঝতেন তো কি দেশ কি নির্বাচন হয়েছে। এই বছর ইনশাআল্লাহ সামনে দ্বাদশ নির্বাচন করব। একটাই কথা আমাদের, যে আমরা আর
কোন নেতা নেত্রীর আদর্শ আমরা বাস্তবায়ন করতে রাজি না। আমরা মরার পরে যেই নবীর সাথে আমাদের কবরে প্রথম দেখা হবে সেই নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই। আল্লাহ কবুল করুন, আমি বলেন। এতে করে কারো হুমকি দুমকি শুনবেন বলে না, না সুপে থাকবেন হুমকি দুমকি দিলে, না টাকা টুকা দিলে ইমান বেচা দিবেন। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। আমরা শুধু সেই কাজটি করব। ভাইরা আমার, বাবারা আমার, আপনি যদি নবীর হয়ে যান, নবী আপনার হয়ে যাবে। মানতান সুদা তুমা সুদি, তুমি যদি আমার হয়ে যাও আমিও তোমার হয়ে যাব। আমরা নবীর হয়ে যাই, নবী আমাদের হয়ে যাবে। আপনি কবরে যখন যাবেন নবীর হয়ে, নবী খুশি হয়ে আপনাকে কাছে টেনে দিবেন। মুনকির নকিরকে বলবে, ও আমার মুনকির নকির ফেরেশতা, আমার এই কর্মীকে, আমার আদর্শ বাস্তবায়নের জন্য আমার এই সৈনিককে আরামে থাকার ব্যবস্থা করে দাও। ফেরেশতা বলবে, নাম কানো বলে রোজ তুমি ঘুমিয়ে যাও, যেমনি ভাবে বাসাতে আরামে ঘুমায়। নবী যাকে বলবে আমার, আল্লাহ বলবে এটা আমার। নবী যদি বলে এটা আমার না, আল্লাহ বলে এটা আমার না। সুবহানাল্লাহ বলেন না? হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে কি হবে না? জোরে বলেন। আল্লাহ যদি আল্লাহ যখন বিচার শুরু করবে, নবীর পাশে মাকামে মাহমুদের মধ্যে দয়াল নবী বসা থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা যদি নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ না করি, নবীর রং যদি আমরা না ধরি, খোদা না করো কয়দিন যদি আল্লাহ বলে, ও আমার বান্দা, আমার নবীর মধ্যে কি দোষ পাইছো যে আমার নবীর আদর্শকে ছেড়ে দিয়ে বিভিন্ন নেতা নেত্রীর আদর্শ নিয়ে নাচানাচি করছো, কি জবাব দেবেন? আহা, আমরা যেন সকলে নবীর রঙে রঙিন হয়ে যাই। আমি বলে না, আমি বলে না। নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যেন আমরা যেন এখন থেকে মাহফিল থেকে আমরা যেন বাকি জীবনটা নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাই। আমিন বলেন। আসুন আমরা এখন এমন একটি নেকের কাজ করি, যে নেকের কাজ করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যে নেকের কাজ করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে, যে নেকের কাজ করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবে, যে নেকের কাজ করলে 100 শহীদের সওয়াব পাবো, যে নেকের কাজ করলে আল্লাহর জান্নাত পাবো, সেই নেকের কাজটি হলো বাইআতে রাসূল গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন না? নবী আছে না নাই? কাছে না দূরে? জোরে বলো, কাছে না দূরে? কত কাছে? জানের চাইতে আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন, গোটা পৃথিবীটা আল্লাহ আমার হাতের তালুর মতো করে দিয়েছেন, আমি দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদা, রাসূল আপনাকে আমি শাহিদ রূপে প্রেরণ করলাম, হাজির নাজির করে প্রেরণ করলাম। আল্লাহ বলেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে। নবী আছে না নাই? সেই নবীর কাছে যারা বায়াত হবেন, ওই বায়াতটা হাকিকতে আল্লাহর কাছে হয়ে যাবে, ওই বায়াতে আল্লাহ খুশি হয়ে যাবেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা। সুবহানাল্লাহ বলেন। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল জামিল ফি শিফাউল আলিম কিতাবের মধ্যে বলেন, সমস্ত সলফগণ নবীর কাছে বায়াত নিয়েছেন। কিভাবে নিয়েছেন? নবী যে জিনিসের উপরে তাকওয়ার ফরজগারি বায়াত সাহাবায়ে কেরামের কাছ থেকে নিয়েছেন, ওই জিনিসের উপরে তারা বায়াত নিয়েছেন। ইসলামের 5টা আরকানের উপরে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করবে না, এই জিনিসের উপরে। সুবহানাল্লাহ বলেন। পীর ও মুর্শিদ থাকবে শুধু উসিলা, যাদেরকে সিলসিলা করণে নবীর কাছে, নবীর নামে, নবীর কাছে বায়াত নেওয়ার ইজাজত রয়েছে, তাদেরকে বলা হয় খলিফাতুর রাসূল, তাদেরকে বলা হয় মুর্শিদ। মুর্শিদ থাকবে শুধুমাত্র উসিলা, বায়াত করাবেন তিনি রাসূলের পাকের কাছে, আর বায়াত করানোর পরে তরিকতের উপরে দিবেন সওয়াব। এই জিনিসটাই আমাদের মহান মুর্শিদ সৈয়দ আহমদ শাহ মাদানী আল্লাহর নবীর নির্দেশ ক্রমে এই কোরআন ও সুন্নাহর আলোকে, সলফে সালিহিনের আমলের আলোকে এই নেক আমলটির কথা বাংলার জমিনে মানুষের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সেই বায়াতে রাসূলুল্লাহর ইজাজত খেলাফত আমি গুনাহগার কি একমাত্র ওনার সন্তানের মধ্যে দিয়ে গেছেন।
দায়িত্ব, সে দায়িত্ব দেশে বিদেশে সর্বত্র পালন করে আসতেছি। আল্লাহ কবুল করুন। আসুন আমরা সকল পথ ছেড়ে দিয়ে নূরের নবী, রহমতের নবীর কাছে বায়াতের মাধ্যমে নিজের জীবনকে বিক্রি করে দিই, আল্লাহর জান্নাত লাভ করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। প্রত্যেকে এই নিয়তে প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন। এখন ইনশাআল্লাহ বায়াতের রাসূল গ্রহণ করা হবে, বায়াতের রাসূল দেওয়া হবে। যারা আগে বায়াতের রাসূল দিয়েছেন তারা তওবার নিয়ত করবেন, যারা নতুন আছেন নতুনের নিয়ত করবেন। প্রত্যেকে বায়াতের রাসূল গ্রহণের নিয়ত করে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত, আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াত রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। আটটা স্টুডেন্ট বুকের মধ্যে বলেন আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আমার উসিলায় রাসূলের পাকের কাছে বায়াত হয়েছেন, এই বায়াতটা যেন রাসূলের পাক কবুল করেন। আমিন বলেন। আমরা যা যা ওয়াদা করেছি ওয়াদাগুলো যেন আমরা ঠিক রাখি। আমিন বলেন। এই ওয়াদাগুলো ঠিক রাখলে আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা থাকবে। এবার আপনার যে তরিকা পছন্দ হয় সেই তরিকায় সবক আদায় করেন। আপনারা যারা বায়াত রাসূল গ্রহণ করেছেন প্রত্যেক ইমামে রাব্বানী দরবার শরীফের বাগানের ফুল হয়েছে। এই দরবারে 4 তরিকার ইজাজত রয়েছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার। আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ, কানজুল ওযাইব কিতাবগুলোর মধ্যে রয়েছে কাছে সমস্ত তরিকতের সবকগুলো রয়েছে। এই কিতাব আপনারা সংগ্রহ করবেন। আমার লেখা বায়ানুন নাজাত রয়েছে, 42টা বায়ান কোরআন ও হাদিসের আলোকে, 42টা সাবজেক্টের উপরে রয়েছে। সে আলোকে সেগুলো আপনারা সেই কিতাবগুলো পড়বেন, তাহলে ঈমান আমল আপনাদের নষ্ট করতে পারবে না সালাফি ওয়াহাবিরা। আমাদের আরেকটি কিতাব রয়েছে খুতবায়ে আবিদিয়া, 60টা খুতবা কোরআন ও হাদিসের আলোকে লেখা আছে। এই খুতবা আপনাদের নিজেরা পড়বেন, মসজিদের ইমাম সাহেবকে দিবেন খুতবা পড়ার জন্য। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। সাপ্তাহিক জিকির, মাসিক জিকির আপনারা এলাকায় সকল আশেকানেরা মিলে বসে করবেন মসজিদের মধ্যে, এবং দরবার শরীফে মাসিক জিকিরের মাহফিল হয় প্রত্যেক ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত। সেখানে আল্লাহর অনেক দরবারে গিয়ে জিকিরের মাহফিলে অংশগ্রহণ করবেন। আমি বলেন এই উঠেন না একটু দোয়ার মধ্যে যাবেন না, দোয়া শরীক হবেন না। আমার পর অনেক ওলামায়ে কেরাম আছেন, কিন্তু আমি এখানে অনেকগুলো দেখছি হ্যান্ডবিলটা দেখে একটু দুঃখ পাইলাম। মসজিদ মাহফিল কমিটিরা গুণী জনের কদর করে নাই, এটা খুব খারাপ। এখানে যারা গুণীজন আছেন, তাদের যারা আলেম ওলামা আছেন, ওনাদেরকে সম্মান করবেন, ওনাদেরকে সম্মানের মর্যাদা দিবেন এবং ওনাদেরকে যথাস্থানে তাদেরকে স্থান দিবেন। তাহলে আপনার এই সবকিছু ভালো থাকবে।
আল্লাহ কবুল করুন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا آمين بولن اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমাতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করো সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো সকল আহলে বাইত রাসূল গণের আরওয়াহ পাকে কবুল করো সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো সকল তাবিঈন তাবিঈন ইবনে মুস্তাহিদিন মাউস কুতুব ওলিয়া দালগণের আরওয়াহ পাকে কবুল করো চার তরিকতের ইমাম চার মুছাবের ঈমান গণের আরওয়াহ পাকে কবুল করো আমার মহান মুর্শিদ গৌসে জামান করতে যাওয়ার সে দাওয়াত শাল বাদানি রহে পাকে কবুল করো আমার জান্নাতবাসী আম্মা জানের রহে পাকে কবুল করো আমার ছোট ভাই সে যা সবুজের দিকে রহে পাকে কবুল করো আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে সকলের আরো হার মাঝে কবুল করো বিশেষ করে সারাশিয়া জমিনের মধ্যে আল্লাহ যত মুমিন মুমিনাতরা কবরবাসী হয়েছে সকলের আরো হার মাঝে কবুল করো প্রত্যেকের কবরকে রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করো আল্লাহ আমাদের জানা অজানা গুনাহগুলো নেকে পরিণত করে দাও আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে নাও আল্লাহ তোমার দ্বীন কায়েমের জন্য আমাদেরকে আল্লাহ সুন্নিয়তের সৈনিক হিসেবে খাদেম হিসেবে কবুল করে নাও কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা আমরা যেন কায়েম করতে পারি সেই তৌফিক দান করে দাও আমাদের মাঝে যারা মুসিবত আছে মুসিবত দূর করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও যাদের ভাই বোনেদের তার সন্তান দেশে বিদেশে রয়েছে প্রত্যেককে রহমতের ছায়ার মধ্যে কবুল করে নাও ভদ্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও আল্লাহ সালাফি ওয়াহাবিদের থেকে এলাকার যুবক সমাজ থেকে তোমরা হেফাজত দান করে দাও আল্লাহ বাতিল থেকে এই দেশের সকল মানুষগুলির ঈমান আমলকে হেফাজত দান করে দাও প্রত্যেকের আমিনকে কবুল করে নাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন হক কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ